নমস্কার বন্ধুরা, তোমাদের এইচজি স্টাডি সেন্টারে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে তোমাদের মাধ্যমিক 2026-এর এমসিকিউ বাংলার সম্ভাব্য কী হতে পারে, কী ইম্পর্টেন্ট এমসিকিউ আছে সেটা কিন্তু এই প্র্যাকটিস সেটে আমি তুলে ধরেছি। তাই এই প্র্যাকটিস সেটটা যারা কমপ্লিট করবে আশা করবো তাদের 2026-এ বাংলার এমসিকিউতে কোনো সমস্যা হবে না। তোমাদের আরও একটা ইনফরমেশান জানিয়ে রাখি যে এর পরবর্তী যে ভিডিওগুলো আসতে চলেছে সেগুলো কিন্তু ইংলিশ, অঙ্ক এবং আরও যেসব সাবজেক্ট আছে তার কিন্তু এমসিকিউ এর প্র্যাকটিস সেট আমি নিয়ে আসবো। তো তাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এই প্র্যাকটিস সেটের পিডিএফটা তোমরা ফ্রিতে পেতে চাও তো তোমরা কীভাবে পাবে সেটাও কিন্তু আমি ভিডিওর শেষে বলে দেবো। তো চলো দেখি আমাদের প্রথম কোয়েশ্চেন কী আছে। একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। কখন আতঙ্কের হল্লা বেজে উঠেছিল? দেখো এখানে কিন্তু চারটে অপশান আছে, সকালবেলা, বিকেলবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা। এখানে উত্তর হবে দুপুরবেলা। তো দেখো এখানে দ্বিতীয় যে কোয়েশ্চেন আছে সেটা হলো হরির জীবনে নাটকীয় বৈচিত্র্যের সংযোজন ঘটিয়েছে তার কি? দেখো প্রথম যে অপশানটা আছে সেটা হলো স, সি। দেখো এখানে বি সি একটু উল্টো পাল্টা হয়ে আছে। দেখো দ্বিতীয় যে অপশানটা আছে সেটা হলো সেটা হলো উদার স্বভাব এবং চারে যেটা আছে সেটা হলো বাউন্ডুলে ভাব। আচ্ছা এখানে কি উত্তর হবে? তো তোমরা সেটা কমেন্টে জানাবে। এখানে কিন্তু তার উত্তর হবে, এখানে ডি কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। দেখো তারপর দেখো ছদ্মবেশে সেদিন হরিদার রোজকার মন্দ হয়নি। আচ্ছা কিসের ছদ্মবেশ ধরেছিল সেদিন হরিদা? দেখো এখানে চারটে অপশান আছে, বাইজি, পুলিশ, পাগল, ভিখারি। কি উত্তর হবে তোমরা কমেন্টে জানাবে। আর তোমরা কত এই 50টা কোয়েশ্চেনের ভিতর কটা তোমরা অ্যান্সার করতে পেরেছো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবে। দেখো এখানে কিন্তু উত্তর হয়ে যাচ্ছে বাইজি। দেখো বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার ক টাকা হয়েছিল? 8 টাকা 10 আনা, 8 টাকা 8 আনা, 10 টাকা 4 আনা, নাকি 10 টাকা 10 আনা? এখানে কিন্তু 8 টাকা 10 আনা, অর্থাৎ যে প্রথম অপশানটা আছে সেটা কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। দেখো বহুরূপী থেকে কিন্তু এই কোয়েশ্চেনটা এসেছে, এটা তোমাদের বলে রাখি। দেখো বিরাগীর মতে পরম সুখ। আচ্ছা পরম সুখ এখানে বলতে কি বোঝানো হয়েছে? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে? বিশেষ করে এই কোয়েশ্চেনটা দেখো, পরমাত্মার দর্শন লাভ, ঈশ্বরের সাধনা, দেখো সব সুখের এর বন্ধন থেকে মুক্ত হতে পারা, সংসার ত্যাগ না করা। আচ্ছা এর কি উত্তর হবে তোমরা সেটা কমেন্টে জানাবে। দেখো তার আগে তোমাদের বলে রাখি যে তাদের রাইটিং লিখতে সমস্যা হয় ইংলিশে, তাদের জন্য আমি একটা রাইটিংয়ের ফরম্যাট এনেছি, অর্থাৎ যেখানে তোমরা প্যারাগ্রাফ, লেটার রাইটিং এবং সমস্ত রাইটিংয়ের কিন্তু একটা ফরম্যাট পেয়ে যাবে। বিভিন্ন ফরম্যাট আছে, সেই ফরম্যাট যদি তোমরা মুখস্থ করে যাও এবং তোমরা যদি কোনো স্পেসিফিক রাইটিং কমন নাও পাও তাও কিন্তু তোমরা সেই ফরম্যাটটাকে ইউজ করে কিন্তু পরীক্ষার হলে তোমরা উত্তর লিখে দিয়ে আসতে পারবে। তাই এখন অফার চলছে, যারা নিতে চাও মাত্র 30 টাকা দিয়ে নিতে পারো। নিচে দেওয়া নাম্বারটিতে আমাকে মেসেজ করলে পেয়ে যাবে। এখানে যেটা পরবর্তী কোয়েশ্চেন আছে সেটা পূর্বজন্মের কথা। পূর্বজন্মের কথা কি? ঠিক আছে, পূর্বজন্মের কথা কিন্তু এখানে দেখো বিরাগীর সংসার বিমুখ, বিরাগীর রাগের অধীন, বিরাগীর নির্মোহ হলো, ঠিক আছে? বিরাগী কাউকে পদধূলি দেন না। এখানে কিন্তু উত্তর আমাদের হয়ে যাচ্ছে অপশান সি, বিরাগের রাগের অধীন। তারপর দেখো জগদীশবাবু কাঠের খড়ম লাগিয়েছিলেন। আচ্ছা কাঠের খড়মে কি লাগিয়েছিল? হীরের ফুল, সোনার বোল, রূপোর বোল, না সোনার চুমকি? দেখো এখানে কিন্তু সোনার বল, বি কিন্তু উত্তর হয়ে যাবে। তারপরে দেখো স্কুলের মাস্টার মশাই থেকে হরিদা, এখানে কিন্তু হরিদা কত টাকা পেয়েছিল? দেখো এখানে অপশান আছে 4 আনা, 5 আনা, 7 আনা, 8 আনা। এখানে কিন্তু উত্তর হয়ে যাচ্ছে আমাদের 8 আনা। দেখো এখানে তোমাদের একটা কথা বলে রাখি, এই যেসব স্টেশন মাস্টার বা বহুরূপী যেখানে নাম্বার আছে, যেসব লাইনগুলোতে সংখ্যা দেওয়া আছে সেগুলো কিন্তু ভালো করে করে যাবে, কারণ ওই জায়গা থেকে কিন্তু তোমাদের এমসিকিউ আসে। আচ্ছা তারপরে দেখো তোমাদের পলিটিক্যাল সাসপেক্টের নাম। এখানে পলিটিক্যাল সাসপেক্টের নাম কী ছিল? দেখো এখানে একটা কিন্তু কনফিউজিং তোমাদের অপশান আছে। তোমরা জানো এখানে সব্যসাচী হবে, কিন্তু চক্রবর্তী হবে নাকি মল্লিক হবে, এই কনফিউশনটা কিন্তু আমরা বারবার কিন্তু বিগত বছরে আমরা দেখেছি এমসিকিউতে এসেছে, ঠিক আছে? এখানে কিন্তু সব্যসাচী মল্লিক অর্থাৎ গ কিন্তু এখানে উত্তর হয়ে যাবে। দেখো বড় মানুষের কথা শোনো। বড় মানুষটি কে? এখানে কাকে বড় মানুষ বলা হয়েছে? জগদীশবাবু, গিরিশ পাত্র, নাকি নিমাইবাবু, না অপূর্বকে? এখানে কিন্তু আমরা বড়বাবু বলেছি নিমাইবাবুকে। দেখো দয়ার সাগর, পরকে সে যদি নিজে খাইনি। এখানে আচ্ছা পরকে সে যদি, তোমাদের এখানে একটা বলি, এই ধরনের যে কথাগুলো আছে, পরকে সে যদি বলতে পরকে খাবারটা বেড়ে দেওয়ার কথা বলা হয়েছে, ঠিক আছে? দয়ার সাগর বলতে উনি পরের দিকটা আগে দেখেন, নিজের দিকটা দেখেন না, ঠিক আছে? তো ওই জন্য ওনাকে দয়ার সাগর বলা হয়েছে। আচ্ছা বক্তা কে? এখানে বক্তা কিন্তু জগদীশবাবু। দেখো তারপরে দেখো এখানে দেখো অপূর্বর পিতার বন্ধু। অপূর্বর পিতার বন্ধু কে? এখানে কিন্তু আমাদের উত্তরটা তোমরা কমেন্টে জানাবে, ঠিক? পরবর্তী কোয়েশ্চেনটা দেখো, তুমি তো ইউরোপিয়ান নাও, কি অপূর্বকে এই কথাটা বলেছেন বার্মার ইন্সপেক্টর? আচ্ছা দেখো এখানে দেখো স্টেশন থেকে নদীর উপরকার ব্রিজের দূরত্ব কত? এখানে কিন্তু অপশান দেখতে পাচ্ছ তোমরা, 5 মাইল, 3 কিলোমিটার,
1 মাইল 500 মিটার। দেখো এখানে কিন্তু উত্তর হবে 1 মাইল। আচ্ছা 45-এর যে ট্রেনটি নদের চাঁদ রওনা দিয়েছিল সেটি ছিল কি ট্রেন? মেল ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন, মালগাড়ি নাকি টয় ট্রেন? এটা কিন্তু প্যাসেঞ্জার ট্রেন উত্তর হবে। দেখো নদের চাঁদ কে ছিলেন? একজন স্টেশন মাস্টার, এটা তোমরা সবাই জানো। নদের চাঁদ কল্পনার করতে লাগলো। কি কল্পনা করছিল নদের চাঁদ? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, ঠিক আছে? একদম মিস করবে না এই ধরনের কোয়েশ্চেনগুলো। দেখো এখানে কিন্তু উত্তর হয়ে যাচ্ছে তোমাদের অপশান বি। দেখো অদল বদল যে দুই বন্ধু দুটির নাম তোমরা জানো, যে অমৃত আর ঈশাব কিন্তু এখানে নাম, ঠিক আছে? দেখো পান্নালাল প্যাটেল কী ভাষার লেখক ছিলেন? গুজরাটি ভাষার লেখক ছিলেন, এটা তোমরা সবাই জানো, ঠিক আছে? দেখো শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল, এর উত্তরটা তোমরা কমেন্টে জানাবে ফতোয়া মানে কি, ঠিক আছে? এই ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমাদের অবশ্যই আসবে, যে কোনো শব্দের অর্থ বা কোন কবিতা গ্রন্থ থেকে এই কবিতাটা নেওয়া হয়েছে, ঠিক আছে? এই ধরনের কিন্তু আসতে পারে, ঠিক আছে? তারপরে দেখো তোমাদের পাবলো নেরুদার প্রকৃত নাম, একদম মানে ইম্পর্টেন্ট, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রথমেই এটা উত্তর তোমরা জানো, ঠিক আছে? নেফতালি রিকার্দো রয়েস বাসিয়ালতো, ঠিক আছে? তারপরে দেখো এখানে অপেক্ষায় দাঁড় করিয়ে রাখা হয়েছে। কোথায় অপেক্ষায় দাঁড় করিয়ে রাখা হয়েছে? ছাদে, বারান্দায়, রাস্তায়, ঠিক আছে? তোমরা এটা অবশ্যই কমেন্টে জানাবে এটা কোথায় আর কোন কবিতা থেকে এটা এসেছে, ঠিক আছে? মানে কোন কবিতা থেকে এই কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে? দেখো তারপর যুদ্ধ এলো। আচ্ছা যুদ্ধের অর্থ এখানে দেখো কি বলা হয়েছে? যুদ্ধ হবে এমন, ঠিক আছে? মানে যে সৈন্যরা ছিল সেই সময়, তো যুদ্ধ হওয়ার মুহূর্তে, তাই জন্য তাদের আবার যাদের ছুটিগুলো ছিল ক্যান্সেল করে দিয়েছে, তো তার প্রেমিকাকে বা ওয়াইফকে ছেড়ে যেতে হয়েছিল বলেই কিন্তু ওখানে কবিতাটা অ্যাকচুয়ালি লেখা হয়েছিল, ঠিক আছে? পাবলো নেরুদা সেই সময় লিখেছিলেন। একটু বড় ইতিহাস, ডিটেলসে বলতে গেলে এখন প্র্যাকটিস সেট কমপ্লিট করা যাবে না। দেখো তারপর কোয়েশ্চেন দেখো, অশোকী একজন কবিতায় একটা কি চলে গেল কবিতা কোন জন্তুর কথা বলেছে, ঠিক আছে? এখানে কিন্তু কুকুরের কথা বলেছে। আচ্ছা কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী কে ছিলেন? এখানে বীরেন্দ্র কেশরী কে ছিলেন? ইন্দ্রজিতের নাম কিন্তু বীরেন্দ্র কেশরী, ঠিক আছে? তারপর দেখো আমাদের এখানে যে পরের কোয়েশ্চেনটা আছে, এই নাটকটি কোন নাটকটি এর মধ্যে মধুসূদনের নয়, ঠিক আছে? তোমরা এটা কমেন্টে জানাবে, কারণ এই ধরনের কোয়েশ্চেন আসে যেহেতু হয়তো বলতে পারে পাবলো নেরুদারও দিতে পারে যে পাবলো নেরুদার যে কবিতাটা আছে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বা কবে উনি লিখেছেন বা উনি কোথাকার লেখক ছিলেন, এই ধরনের কোয়েশ্চেনও কিন্তু আসতে পারে। আচ্ছা পরেরটা দেখো বৈরী দল, ঠিক আছে? বৈরী দল শব্দের অর্থ কিন্তু এখানে যে শত্রু দল হবে, ঠিক আছে? জয় গোস্বামীর একটি বিখ্যাত তো কবিতা এখানে লেখো, এখানে কি হবে? এখানে কিন্তু ডি উত্তর হয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখো এখানে কিভাবে বুলেট তাড়ালেন, ঠিক আছে? হাত নাড়িয়ে কিন্তু বুলেট তাড়ানো হয়েছিল, এটা কিন্তু আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকেই কিন্তু এই কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে। দেখো আঁকড়ে ধরে সে খড়কুটো খাচ্ছে, এখানে খড়কুটো বলতে কিন্তু বোঝানো হয়েছে যে সামান্য সম্বলটুকু আছে সেই সম্বলটুকুই কিন্তু বোঝানো হয়েছে। দেখো লেখকরা ছোটোবেলায় কলম তৈরি করতেন কী দিয়ে? এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা আসে, ঠিক আছে? দেখো রোগা বাঁশের কঞ্চি দিয়ে কিন্তু লেখকরা তৈরি করতেন, ঠিক আছে? কিসে লিখে সুখ নেই? দেখো গলা শুকনো মোটা শুকনো ভোঁতা মুখ কলমে, ঠিক আছে? এইসবে লিখে কিন্তু সুখ নেই। সুখটা কিসে আছে লিখে? ফাউন্টেন পেনে লিখে, ঠিক আছে? ঘুরিয়ে কোয়েশ্চেন আসতেই পারে। দেখো কাঠের উনানে রান্নার ফলে কড়াইয়ের তলায় কী জমতো? কালি জমতো, এটা সবাই জানে, ঠিক আছে? দেখো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো অপশান এ বাংলা ভাষার প্রতি অনীহা, ইংরেজি ভাষার প্রতি আকর্ষণ, ইংরেজি পারিভাষিক শব্দের অভাব, বাংলা পারিভাষিক শব্দের অভাব কিন্তু এটা উত্তর হয়ে যাবে। দেখো ছেলেবেলায় লেখককে যে বাংলা ভাষায় জ্যামিতি পড়াতেন তার নাম কি ছিল? এটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? খুবই একটা কমন কোয়েশ্চেন, ঠিক আছে? আমি তোমাকে এটা উত্তর বলে দেবো না। পরিভাষার উদ্দেশ্য হলো ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা, কোনো বিষয়কে বর্ণনা করা, অল্প পরিচিতি শব্দের ব্যবহার করা, শব্দের অর্থের ব্যাখ্যা দেওয়া। এখানে কিন্তু অপশান এ হয়ে যাচ্ছে উত্তর, ওর ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। তারপর দেখো 1936 খ্রিস্টাব্দে পরিভাষা সমিতি নিয়োগ করা হয়েছিল কোথায়? সাহিত্য একাডেমি, কলকাতা বিশ্ববিদ্যালয়, বঙ্গীয় সাহিত্য পরিষদ। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রায় পরপর 3 বছর টানা এই কোয়েশ্চেনটা কিন্তু এসেছে, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারে, তো এবারও কিন্তু এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে। তো এখানে যে উত্তরটা হবে সেটা হবে কলকাতা বিশ্ববিদ্যালয়। দেখো পরবর্তী কোয়েশ্চেন দেখো, চায়ের টেবিলে তপনের গল্প নিয়ে কথা হতো কখন? এটা কিন্তু বিকেলে উত্তর হবে। টেবিলে তপনের গল্প নিয়ে কথা ওঠে, আচ্ছা উত্তর হবে বিকেলে, তোমরা এটা সবাই জানো, একদম ইজি কোয়েশ্চেন। দেখো তপনের যে কারণে মামার বাড়ি আসা হয়েছিল বা এসেছিল
কী কারণে এসেছিল? ছোটো মামার বিয়ে, ছোটো মাসির বিয়েগুলোকে পুজোর ছুটি কাটাতে নাকি বড়দিনের ছুটি কাটাতে, তোমরা সবাই জানো এখানে কিন্তু ছোটো মাসির বিয়ে উপলক্ষে এসেছিলো। দেখো তপনের মেসোমশাই কোন পত্রিকায় কাজ করতেন? শুকতারা, আনন্দমহল, সন্ধ্যাতারা নাকি দেশ? দেখো সবাই জানো এটা সন্ধ্যাতারা, কিন্তু এখানে উত্তর হয়ে যাবে। ঠিক আছে, দেখো খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটা ছিল। দেখো তারপর দেখো বাড়িতে তপনের নাম হয়েছে কি? গল্পকার, লেখক, ঠিক আছে, কবি, সাহিত্যিক, কথাশিল্পী, কবি, লেখক, ঠিক আছে, কথাশিল্পী, গল্পকার। এখানে কি উত্তর হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক, তপনের হাত আছে কথাটির অর্থ কী? এখানে হাত আছে অর্থাৎ ভাষার দখলের কিন্তু বলেছে। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেনটা দেখো, নিজের গল্প পড়ে তপনের যা হয়েছিল, আনন্দে আপ্লুত হয়েছিল, গায়ে কাঁটা দিয়ে উঠেছিল, চোখে জল এসেছিল, ক্রোধে আত্মহারা হয়ে গিয়েছিল। দেখো এখানে কিন্তু গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। ঠিক আছে, কারণ গল্পটা এতটাই সে ভালো লিখেছিল সেই কারণে। দেখো তারপরে কোয়েশ্চেনটা দেখো, তপন তার প্রথম গল্পটি লিখেছিল সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা, রাত্রিবেলা? উত্তর হবে কিন্তু এখানে দুপুরবেলা। তারপরে কোয়েশ্চেনটা দেখো, তপনের লেখা গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছিল কোন গল্পটি? রাজা রানী অ্যাক্সিডেন্ট প্রথম দিন। এটা এখানে উত্তর হবে এখানে তোমাদের প্রথম দিন। আজকের মতো কিন্তু প্র্যাকটিস সেট এখানেই শেষ হলো। তোমরা এই পিডিএফটা নেওয়ার জন্য আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। তোমাদের এখানে কিন্তু আমি পিডিএফটা আপলোড করে দিয়েছি। আর পরবর্তীতে তোমরা ইংলিশ এবং অঙ্ক, ভূগোল, ইতিহাস সব কিন্তু তোমরা প্র্যাকটিস সেট এমসিকিউ দেখতে পাবে এবং শর্ট কোয়েশ্চেনও তোমরা দেখতে পেয়ে যাবে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।